একটি মাত্র ডায়ালগ শিখে কিভাবে যেকোনো ডায়ালগ লিখে ফেলা যায় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। দেখো, যেকোনো ইম্পর্ট্যান্ট ডায়ালগ আছে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে যেই ডায়ালগগুলো আছে সেগুলো কিন্তু তুমি জাস্ট এটা শিখলেই দিয়ে ফেলতে পারবে। যেমন ইম্পর্ট্যান্স অফ ট্রি প্লান্টেশন বা বৃক্ষরোপণের গুরুত্ব, তারপর ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার গুরুত্ব, তারপর ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব। এরকমভাবে আর্লি রাইজিংয়ের গুরুত্ব, ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব, মর্নিং ওয়াকের গুরুত্ব, ফিমেল এডুকেশনের গুরুত্ব, তারপর টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষার গুরুত্ব এবং প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম বা এসএসসি পরীক্ষার যেই প্রস্তুতি, এটার যে গুরুত্বটা সেটা নিয়েও কিন্তু অনেক সময় আসে। সেটাও কিন্তু তোমরা জাস্ট এটা শিখলেই দিতে পারবে। যেমন এই যে মাই সেলফ লেখা আছে, সেখানে যদি তোমাকে কোনো বন্ধুর নাম বলে থাকে, সেখানে তুমি মাই সেলফের জায়গায় তোমার নাম এবং এই ফ্রেন্ডের জায়গায় তোমার বন্ধুর নাম দিয়ে ফেলবে। আর যদি তোমাদের কোনো নামই দেয়া না থাকে প্রশ্নের মধ্যে, তাহলে তোমার নিজের নাম এবং তোমার যে কোনো বন্ধুর নাম দিয়ে দিতে পারো এরকমভাবে এই নামগুলোর মধ্যে। এরপর শুরু করবে এরকমভাবে, গুড মর্নিং, হাউ আর ইউ? শুভ সকাল, তুমি কেমন আছো? গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ? এটা বলবে তোমার বন্ধু যে শুভ সকাল, আমি ভালো আছি। আর তুমি, এখানে আমরা উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটিতে মঈনুদ্দিন কমেন্ট করেছে, স্যার ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। ওয়েলকাম মঈনুদ্দিন। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জেরিন, থ্যাংক ইউ জেরিন। এরপর আবার তুমি বলবে, আই এম অলসো ফাইন, আর ইউ বিজি নাও? আমিও ভালো আছি, তুমি কি এখন ব্যস্ত? এরপর ফ্রেন্ড বলবে, নো, ওয়াই? না, কেন? আবার তুমি বলবে, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট আ সিরিয়াস ম্যাটার। আমি তোমার সাথে একটি গুরুতর বিষয়ে কথা বলতে চাই। ফ্রেন্ড, তোমার বন্ধু বলবে, অবভিয়াসলি আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো। অবশ্যই তুমি যা জানতে চাও তা বলতে আমি সবসময় প্রস্তুত। এরপর তুমি বলবে, এই যে এখানেই হলো মূল বিষয়টুকু, যেখানে তুমি আসল জিনিসটা বলবে যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ। এবার এই যে টপিক নেম, এই টপিক নেমের জায়গায় তুমি ওই বিষয়টা দিবে যেটা নিয়ে লিখতে বলবে। যেমন ইম্পর্টেন্স অফ নিউজ পেপার হতে পারে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হতে পারে, সেটা তুমি এখানে দিবে। অফের পরে বাকিটুকু ওইটুকু দিবে বিষয়টা। অর্থাৎ তুমি কি আমাকে এই বিষয়টার গুরুত্ব সম্পর্কে বলতে পারো? এরপর তোমার বন্ধু এটা বলবে যে দ্য ইম্পর্টেন্স অফ, এখানে আবার টপিক নেম ওই নামটা দিবে। যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা দিতে পারো, মানে যেটা আসবে সেটাই এখানে দিবে। ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর হিউম্যান বিংস টু লিড আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। এভরি পারসন শুড নো দ্য ইম্পর্টেন্স অফ ইট। এখানে তুমি টপিকের নামটা দিবে, এরপর বলবা এর গুরুত্ব এত বেশি যে তা ভাষায় প্রকাশ করা যায় না। এটি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটি সুখী এবং শান্তিময় জীবনযাপনের জন্য প্রত্যেক মানুষের এর গুরুত্ব জানা উচিত। এটুকুতেই তোমার মূল কাজটা, এতটুকুর মধ্যেই কাজ, আর কোনো কাজ নেই। এরপর বাকি যা আছে সব এরকমভাবে দিবে। যেমন তুমি আবার বলবা, থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ লার্নড মেনি থিংস ফ্রম ইউ। তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এরপর তোমার বন্ধু বলবে, ওয়েলকাম, আই হ্যাভ টু গো নাও, গুড বাই। স্বাগতম, আমাকে এখন যেতে হবে, শুভ বিদায়। এরপর তুমি আবার বলবে, গুড বাই, শুভ বিদায়। তাহলে কিন্তু এটা শেষ হয়ে গেল। জাস্ট এই যে মাঝখানের দুইটা লাইন আছে, যেমন এইখানে এইটুকুতে এবং এই যে এইটুকুতে ওই নামটা দিয়ে যেটা বিষয় লিখতে বলবে ওই বিষয়টা দিয়ে বাকি সব ঠিক রাখবা। এরপর দেখো আরেকটু কাজ আছে, সেটা হলো, এটা তো দেখলাম আমরা গুরুত্ব নিয়ে। এরপর যদি তোমাকে কোনো কুফল নিয়ে লিখতে বলে, ব্যাড ইফেক্ট, যেমন হলো ইলিটারেসি প্রবলেম ইন বাংলাদেশ বা বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা, তারপর আসে হলো ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ধূমপানের কুফল, আসে ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্টস, বন উজাড় এবং এর প্রভাব, তারপর এনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ এডিকশন, তারপর মোবাইল ফোনের মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মানে মোবাইল ফোনের সুবিধা অসুবিধা বা ভালো মন্দ, তারপর লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এগুলো নিয়ে যদি আসে বা এই জাতীয় যত ক্ষতিকর দিক আছে সেগুলো নিয়ে যদি আসে, তাহলে ঠিক একই রকম দেখো এই যেগুলো দেখতেছো, গুড মর্নিং, ফ্রেন্ডের গুড মর্নিং, মাই সেলফ, এগুলো সব ঠিক একই রকম রাখবা। জাস্ট মাঝখানে এর আগেরটার মধ্যে আমরা যেরকম দুইটা এরকম হলুদ করে দাগ দিয়ে দিয়েছিলাম, এখানেও সেম টু সেম রাখবা। জাস্ট আগেরটাতে আমরা লিখেছিলাম হলো ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এরপর দিয়েছিলাম ওই টপিক নেমটা। আর এইখানে তোমরা দিবা ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ, এরপর হলো নামটা। দেখতে পাচ্ছ তো,
একই জিনিস, একদম একই জিনিস। জাস্ট হলো এই যে এখানে অ্যাবাউট দ্য এর পরে ব্যাড ইফেক্ট অফ দিয়ে ওই টপিকের নেমটা দিবে এখানে। আর এটা এর আগেরটার মধ্যে আমরা দিয়েছিলাম হলো অ্যাবাউট দ্য এর পরে ইম্পর্টেন্স অফ, মানে গুরুত্ব, এরপর টপিক নেমটা। আর এটার ক্ষেত্রে এই যে ফ্রেন্ড যেটা বলবে এখানে, এটা তো আমরা দেখছি ভালো জিনিস বলছে, গুরুত্ব বলছে। আর এই যে ক্ষতিকর দিকেরটার মধ্যে বন্ধু বলবে হলো দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ, এরপর এখানে ওই টপিক নেমটা দিবা। তারপর ইজ সো অ্যাকিউট দ্যাট ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, ইট ইম্পেয়ার্স আওয়ার নর্মাল লাইফ, ইট ইজ ইনডিড আ প্রবলেম ফর আওয়ার সোসাইটি, টু সলভ দিস উই হ্যাভ টু মেক আওয়ার পিপল কনসাস। এর ক্ষতিকর প্রভাব এতই তীব্র যে তা ভাষায় প্রকাশ করা যায় না। এটি আমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে। এটি প্রকৃতপক্ষে আমাদের সমাজের জন্য একটি সমস্যা। এটি সমাধান করতে আমাদের মানুষকে সচেতন করতে হবে। এরপর বাকিটুকু যেটা আছে সেটা কিন্তু আগেরটা আমরা যেরকম দেখিয়েছি, এই যে এখানে এটা যেরকম লিখবা এটাও ঠিক একই রকমভাবে লিখে দিবা, তাহলে কিন্তু এটার অ্যান্সারও হয়ে যাবে। এই যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা সম্পর্কে বিস্তারিত জানতে এইটুকু দেখো। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো।